বাপরে, আজকে চক্ষু চড়ক গাছ হওয়ার উপক্রম। আমাদের সাংবাদিক ভাইরা যে এত কোটি টাকার মালিক, এটা আসলে কল্পনাই করতে পারি না। আমি বললাম তো যে সোশ্যাল মিডিয়াতে কাজ করার পর আমি মনে করতাম যে সাংবাদিকদের মধ্যে বোধহয় আমি সবচেয়ে ধনী। আমার এখন মাসে ভালোই ইনকাম আসে। আমি 4-5 জন আমার স্টাফকে আমি বেতনও দেই। মোটামুটি মাশাআল্লাহ ভালোভাবেই চলতে পারি এবং সেই টাকা দিয়ে আমি দেশ বিদেশ ঘুরি। তো আমি অনেককে উদ্বুদ্ধ করি যে সোশ্যাল মিডিয়াতে তারাও যেন কাজ করে এবং সাংবাদিকতাটা যদি প্রপারলি তারা করে তাহলে ওই ফেক সাংবাদিকরা বিদায় নেয়। কেউ কেউ রাজি হয়েছে, কিন্তু অনেকেই রাজি হয়নি। যাই হোক, সেটা অন্য আলোচনা। কিন্তু এখন যেই তথ্যটা সামনে আসলো সেটা তো ভয়ঙ্কর। যেমন এখানে বলা হচ্ছে সাংবাদিক শ্যামল দত্তের অ্যাকাউন্টে 1042 কোটি টাকার লেনদেন। এটা কি আসলে কি সম্ভব নাকি অসম্ভব? আমার কাছে তো বিশ্বাস করতে সত্যি কষ্ট হচ্ছে। খোলাখুলিভাবে বললাম যে ঠিক আছে, সাংবাদিকরা 2 পয়সা কামাইছে বিগত আমলে, কিন্তু তারও তো একটা সীমা থাকে। এটা কি সেই সীমার অনেক উপরে না? এটা আমার প্রশ্ন থাকলো। কিন্তু যারা তদন্ত করছে, যারা করছে, তাদের উপর আমি আস্থা রাখছি যে তারা সঠিক তথ্যটাই সামনে তুলে ধরবেন। তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে একাধিক সাংবাদিক, অনেককে চিনি, অনেকের সাথে ব্যক্তিগত সখ্যতা আছে, কিন্তু কাছ থেকে কখনো টের পায়নি যে এরা এত কোটি টাকার মালিক। এখানে বলা হচ্ছে দেশের 24 সাংবাদিকের ব্যাংক হিসেবে 1268 কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। 1268 কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এটা অবশ্য এই লেনদেনটা কত, গত 20 বছর না 24 বছর আমি জানি না। সবগুলো আবার যদি জড়ো করা হয় তাহলে তো এটা হবেই। মনে করেন আমার যদি মাসে 5 লাখ টাকা ইনকাম থাকে, তাহলে যদি এটা গত 12 বছর বা 20 বছর যোগ করা হয়, তাহলে তো একবারে যদি ওই তথ্যটা সামনে আনা হয়, তখন তো যে কেউ কেঁপে উঠবে, ওরে বাপরে বাপ, এত টাকার মালিক সে। তো এটা একটু ব্যাখ্যা দিলে ভালো হতো যে এই লেনদেনটা কত সময়, গত 10 বছর, 15 বছর, না কত মাসে, পিরিয়ডটা, সময়সীমাটা খুব জরুরি। 1268 কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 1238 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবে এই 6 মাসে কি তারা বসে থাকবে নাকি? তো তারা তো জানে যে বিপদে পড়বে। তো আগে তো মানুষ হুমড়ি খেয়ে পড়ে ওই ব্যাংকেই, যে বাবা আমার টাকা দাও, আমার রাখবো না। সাধারণ মানুষও যখন কি ব্যাংকের উপরে আস্থাহীনতা তৈরি হয়েছিল মাঝখানে, তখন অনেকে কিন্তু টাকা তুলে নিছে। এই টাকা তুলতে তুলতে অনেকের কিন্তু অবস্থা খারাপ হয়ে গেছে, অনেক ব্যাংকের। যাই হোক, 1238 কোটি টাকায় তুলে নিছে। সেই হিসাবে ব্যাংক হিসাবগুলোতে বর্তমানে 30 কোটি টাকা জমা আছে, সেটাও অনেক বড়। যে এসব সাংবাদিকের মধ্যে দৈনিক ভোরের কাগজের সম্পাদক এবং জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কারাবন্দী শ্যামল দত্তের 23টি ব্যাংক হিসাবে 1042 কোটি টাকার বেশি লেনদেন হয়। অকল্পনীয় ব্যাপার। এতজনের মধ্যে শুধুমাত্র শ্যামল দত্তের 1042 কোটি টাকার বেশি লেনদেন হয়। দ্বিতীয় সর্বোচ্চ 58 কোটি টাকা লেনদেন হয় দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার ব্যাংক হিসাবে। কি হলো বুঝলাম না। সন্তোষ শর্মা তো বর্তমান সরকার আসার সাথে সাথে দেখলাম ইউনূস সাহেবের সাথে বিভিন্ন পূজা মণ্ডপে দেখলাম, মন্দিরে দেখলাম, পাশে পাশে আছে। তার নামটা কেন আসলে বুঝলাম না। যাই হোক, দুদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে গত বছরের 22 অক্টোবর 28 সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের কাছে চেয়ে চিঠি দিয়েছিল তথ্য মন্ত্রণালয়। সম্প্রতি বিএফআইইউ থেকে তথ্য মন্ত্রণালয়কে তাদের মধ্যে 24 জনের ব্যাংক হিসাবে তথ্য প্রদান করা হয়। তাদের বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনকে চিঠিও দেওয়া হয়েছে। সূত্র বলছে যে শ্যামল দত্তের হিসাবে শুরু থেকে এই পর্যন্ত 1042 কোটি 52 লাখ টাকার লেনদেন হয়েছে। শুরু থেকে কবে থেকে, সেই শুরুটা বললে ভালো হতো, যে কত সাল থেকে, বোঝা যেত যে গত 15 বছরের এর ধাক্কাটা কতটা ছিল আর কি, তাহলে বোঝা যেত আর কি। এর মধ্যে তার হিসাবগুলো থেকে 1021 কোটি 40 লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। একেবারে অধিকাংশই তুলে নেওয়া হয়েছে। বর্তমানে 21 কোটি 11 লাখ টাকা হিসাব আছে।
শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতে পালিয়ে যাওয়ার সময় গত বছরের 16ই সেপ্টেম্বর সীমান্তবর্তী ময়মনসিংহের ধোবাউড়া থেকে শ্যামল দত্তকে আটক করে এলাকাবাসী। পরে তাকে পুলিশে দেওয়া হয়। বর্তমানে হত্যা মামলার গ্রেপ্তার দেখিয়ে তিনি কারাগারে আছেন। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেনের তথ্য পাওয়া গেছে দৈনিক কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মার ব্যাংক হিসাবে। তার 9টি ব্যাংক হিসাবে 58 কোটি 46 লাখ টাকা লেনদেন হয়েছে। তার মধ্যে 57 কোটি 93 লাখ টাকা তুলে নেওয়া হয়। বর্তমানে আছে 90 লাখ টাকা। এই বিষয়ে প্রতিক্রিয়া জানতে কালবেলার সম্পাদকের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। সমকালের সম্পাদক আলমগীর হোসেনের নামে 25টা ব্যাংক হিসাব আছে। এসব হিসাবে 31 কোটি 97 লাখ টাকা লেনদেন হয়েছে। তার মধ্যে 31 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এখন আছে মাত্র 11,73,000 টাকা। বৈশাখী টেলিভিশনের হেড অফ নিউজ অশোক চৌধুরীর ব্যাংক হিসাবেও বিপুল পরিমাণ অর্থের লেনদেনের তথ্য পাওয়া গেছে। তার 13টি ব্যাংক হিসাবে 24 কোটি টাকার লেনদেনের তথ্য পাওয়া গেছে। সেখান থেকে প্রায় পুরোটা সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে রয়েছে 4,61,000 টাকা। বাংলা ইনসাইডার প্রধান সম্পাদক সৈয়দ বোরহান কবিরের 57টি ব্যাংক হিসাবে 18 কোটি 57 লাখ টাকা জমা করা হয়। এসব হিসাব থেকে 17 কোটি 46 লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। বর্তমান হিসাবগুলোতে জমা আছে 1 কোটি 10 লাখ টাকা। তাও কিছু টাকা রাখছে, মোটামুটি ভালোই না খারাপ। বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজামের 22টি ব্যাংক অ্যাকাউন্টে 16 কোটি 76 লাখ টাকা জমা হওয়ার তথ্য পাওয়া গেছে। এসব হিসাব থেকে 13 কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এখনও তার হিসাবগুলোতে 3 কোটি 52 লাখ টাকা রয়েছে। তো সেই হিসাবে আমার তো মনে হয় নঈম নিজামের মানে টাকার ভলিউমটা অনেক কম। 16 কোটি টাকা, 13 কোটি টাকা তুলে নিয়েছে আর 3 কোটি টাকা আছে। নঈম নিজামের স্ত্রী ফরিদা ইয়াসমিনের 17টি ব্যাংক হিসাবে তথ্য পাওয়া গেছে। তার হিসাবগুলোতে 10 কোটি টাকা জমা হয়। এর মধ্যে 9 কোটি 64 লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। বর্তমানে স্থিতি আছে 5 কোটি 80 লাখ টাকা। সেই হিসাবে মানে তার স্ত্রী ভালোই এখনো টাকা আছে আর কি। শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত ফরিদা ইয়াসমিন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ছিলেন। এছাড়া 14 কোটি 49 লাখ 38 হাজার টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে ডিবিসি নিউজের সাবেক হেড অফ নিউজ জায়েদুল হাসান পিন্টুর 42টি ব্যাংক হিসাবে। এসব হিসাব থেকে 11 কোটি 54 লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। বাকি 2 কোটি 87 লাখ টাকা জমা রয়েছে। এই বিষয়ে জানতে চাইলে পিন্টু আমার দেশকে বলেন, এই পরিমাণ অর্থ আমার ব্যাংকে লেনদেন হওয়া একেবারে অসম্ভব। কোন একটা ভুল হয়েছে, হয়তো অন্য কারো লেনদেন আমার সঙ্গে মিলিয়ে ফেলা হয়েছে। এটাকে আমার কাছে আজগবি মনে হচ্ছে। 2001 সাল থেকে আমি আয়কর রিটার্ন জমা দেই। আমার সব তথ্য সেখানে প্রদর্শন করা আছে। আমার 5টি ব্যাংক হিসাব রয়েছে, তাতে শুরু থেকে পর্যন্ত 3 কোটি টাকার বেশি লেনদেন হওয়ার কথা না। আর ব্যাংকে যে পরিমাণ টাকা জমার কথা বলা হচ্ছে সেটাও কোনোভাবেই সম্ভব নয়। যাক, সে তো ফেস করলো, তারপরেও একটা বক্তব্য দিল, এটা তদন্ত করা উচিত। দৈনিক ইত্তেফাকের সাবেক সাংবাদিক ফারাজি আজমল হোসেনের 15টি ব্যাংক হিসাবে 11 কোটি 47 লাখ টাকা জমা আছে। এর মধ্যে 11 কোটি 35 লাখ টাকাই উত্তোলন করা হয়েছে। আর কি থাকে? শ্যামল সরকার আরেকজন সাংবাদিক, ইত্তেফাকের 14টা ব্যাংক হিসেবে 9 কোটি 36 লাখ টাকা লেনদেন হয়েছে। এর মধ্যে 9 কোটি 25 লাখ টাকা উত্তোলন হয়েছে। হিসাবগুলোতে 25 লাখ টাকা এখনো জমা আছে। মধুসূদন মণ্ডল বাসসের 9 কোটি টাকা। আচ্ছা, আরেকটা এটাও আমার কাছে এটা মানে অস্বাভাবিক লাগে, এটা তদন্ত করা উচিত। জয় মামুনের 14টি ব্যাংক হিসেবে 5 কোটি 13 লাখ টাকা জমা হয়েছে। এর মধ্যে 5 কোটি 10 লাখ টাকা তুলে নেওয়া হয়েছে। এটা আসলে কবে থেকে জমা হয়েছে? কারণ সে তো নিউজের হেড ছিল। যদি অনেক দিন থেকে হয় তাহলে তো 5 কোটি টাকা তেমন কোনো বিষয় না। আর 5 কোটি 10 লাখ টাকা তোলা হয় সে তো তুলবেই, তা তো মানে একটা মাসিক খরচ আছে। যাকে এই পুরো বিষয়গুলো মানে চালে ডালে হয়তো এক হয়ে গেছে, সেই হিসাবে এটা তদন্ত করা উচিত। আরও অনেকের নাম আছে, রফিকুল ইসলাম রতন, শেখ মামুনুর রশিদ যুগান্তরের, শাবান মাহমুদ দেখা যাচ্ছে, তারপরে প্রতিদিনের সিটি এডিটর মির্জা মেহেদি। ইফতেখারুজ্জামান একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে এই আয় অবশ্যই অস্বাভাবিক, বৈধ আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। গত 15 বছরে অন্য
অনেক পেশার মতো সাংবাদিকতা পেশাও কর্তৃত্ববাদের দোসর হয়ে কাজ করেছে, সত্য। রাষ্ট্র ও জনগণের হয়ে কাজ না করার কারণে পেশাগত দেউলিয়ায় পরিণত হয়েছে তারা। অনৈতিক প্রমাণ সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। একই সঙ্গে সব পেশা দলীয়করণ বন্ধ করতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের কাজ করার সাহস না পায়। এই হচ্ছে দর্শক তথ্য, এগুলি যাচাই বাছাই করা উচিত। মানে সাংবাদিকরা যদি দুর্নীতির অংশ হয় তাহলে এর চেয়ে আর দুর্ভাগ্য কিছু হয় না। এবং বিগত সময়টা ঠিক 15 বছরে সাংবাদিকদের পক্ষ থেকে জোরালো কোনো ভূমিকা, এত সাংবাদিক, বাঘা বাঘা সাংবাদিক, তাদের কোনো ভূমিকা ছিল না। বরং খুব দুঃখজনকভাবে প্রধানমন্ত্রীর সামনে তাদের বসে থাকা, তোষণমূলক প্রশ্ন করা, এইসবই মানুষ দেখতে দেখতে খুবই সাংবাদিকতার প্রতি তাদের এক ধরনের বিতৃষ্ণা এবং ঘৃণা জন্ম নিয়েছে। এটা বাস্তব। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।